চারিদিকে শুধুই জল, কার্যত জলের তলায় মালদার ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলবন্দী সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়েছে বিষধর সাপ ও পোকামাকড়ের উপদ্রব। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোগের প্রাদুর্ভাব। জরুরি পরিস্থিতিতে নেই কোনো চিকিৎসার বন্দোবস্ত। এখনো পর্যন্ত জলে ডুবে মৃত্যু হয়েছে 4 জনের। তারপরেও যেন হুঁশ ফেরেনি প্রশাসনের। এদিকে ত্রাণ নিয়েও সাধারণ মানুষের অভিযোগ কমেনি। সেই সঙ্গে প্রশাসনের তরফে নৌকা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে সুর চড়িয়েছে গ্রামবাসীরা। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে টিনের ভেলা ভাসিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। কিন্তু এভাবে আর কতদিন? গোটা ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষ তো মরছে। কি পরিস্থিতিতে আছেন তো আপনারা? তো কষ্ট মষ্ট করে আজ থাকছি। জল কত আছে? জল এখন মেরেছিল, এখানে এখানে রাতে তো জল ছিল বাড়ি ঘরে জল ঢুকে গেছে? না, এখনো আমারও ঢুকিনি, ঢুকার মতনই। সাপ খুব হচ্ছে? সাপ তো ছিল, সাপ তো এখন এই জায়গায় দেখতে পাইনি। এখন সাহায্য পেয়েছেন কিছু? না না, সাহায্য আমরা খুঁজে পাই। যাতায়াত করছেন কিভাবে? এই তো নৌকাতে, ডোঙাতে যাচ্ছি। কোনো সাহায্য পেয়েছেন এখন? না, কিছু পাইনি। সাপ খুব হচ্ছে তো? হ্যাঁ, আগনাতে জল আছে, ঘরে জল আছে, যাচ্ছি আসছি, ভিজে ভিজে যাচ্ছি। আমাদের কোনো নৌকার ব্যবস্থা নেই, আমাদের কোনো মেডিসিনের ব্যবস্থা নেই। সাপ খুব হচ্ছে? সাপ, অনেক সাপ, বাড়ি বাড়ি সাপ ঢুকছে। মানুষ মারা মানুষকে, হ্যাঁ অবশ্যই মানুষ মারা গেছে। মানুষকে সাপে কাটছে, তো আমরা স্পিড বোটে ফোন করছি, তো ফোন ওরা ডাকছি, এখন তো আসছে 4 ঘন্টা পরে। আমাদের কোনো সেই রকম ব্যবস্থা নেই। কার্যত মালদা জেলার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছে ভূতনি। আর এসবের মধ্যেই জারি রয়েছে শাসক বিরোধী চর্চা। দেখুন, বর্ষার সময় কাজ হতে হতে তো এবার তো গ্রীষ্মই আসলো না, মে মাস থেকে তো বর্ষা শুরু হয়ে গেছে। সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে গঙ্গা ফুলহারকে, জাতীয় নদীকে আটকানোর চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, আমাদের উচিত, যে কেন্দ্রীয় সরকারের উচিত পার্মানেন্ট সমাধানের জন্য প্রচুর টাকা দেওয়া, যাতে কংক্রিট বাঁধ করে এগুলোকে রোখা যায়। ত্রাণ পেয়েছে কারা? ওরা তো চাইছে বন্যা হোক। তৃণমূলের মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, তাদেরই মন্ত্রীরা ত্রাণটা লুট করেছে। উদ্দেশ্য তো সেটাই। ভূতনির নামে ত্রাণ আসছে, সেই টাকা বিক্রি করে টাকা আত্মসাৎ করে। পুজোর মুখে বানবাসী দশা ভূতনিবাসীর। শেষ সম্বলটুকু আঁকড়ে কোনো রকমে বেঁচে রয়েছে কয়েকশো পরিবার। ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সুমক নাইডি, ক্যালকাটা নিউজ।